এই তো এই তো মেচুয়া, তা সেই মনীষীটা কোথায় শুনি? বাটুল? এই তো আমি। আপনি তাহলে মেছো ভূতেদের লিডার? কেমন লিডার আপনি? নিজের দলের সদস্যদের চুরি করতে বলেন? বেশি কথা বলো নিকো। যাদের যেটা কাজ তারা সেটাই করবে। তুমি বলার কে শুনি? না, চুরি করবে না। মাছ আমাদের খুব জরুরি খাবার। বাঙালি মাত্রই মাছ খেতে ভালোবাসে। আপনারা সেই মাছ চুরি করে নিলে আমরা কি খাবো? না, না। মাছ তোমাদের প্রিয় খাবার, আর মাছ হলো আমাদের একমাত্র খাবার। তাই পুকুরের মাছের ওপর আমাদেরই অধিকার আছে। বেশ, মাছ যদি আপনাদের একমাত্র খাবার হয় তাহলে বরং এক কাজ করা যাক। পুকুরের মাছকে অর্ধেক অর্ধেক ভাগাভাগি করে নেওয়া যাক। পুকুরের অর্ধেক মাছ আমরা খাবো, আর অর্ধেক মাছ আপনারা খাবেন। উনিও বললেন আর আমিও শুনলুম। শুনলে সবাই, একটা মনীষী এসে ভূতের সাথে দর কষাকষি করতে। যা 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 যা, ভাগ। একটাও মাছ পাবি না। মাছ আমরা ভালোবাসি, তাই আমরাই সব মাছ খাবো। মোটেই না। দুপক্ষের কথা ভেবেই আমি ভাগাভাগির কথা বলেছিলাম, কিন্তু এখন বলছি পুকুর মানুষ কেটেছে, পুকুরে মাছ মানুষেরা ছেড়েছে। আর সবচেয়ে বড় কথা, মাছ খেতে মানুষ যখন সবার চেয়ে বেশি ভালোবাসে তখন সব মাছ মানুষেরাই খাবে। মোটেই না, মাছ খেতে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। বললেই হবে, প্রমাণ করুন। ঠিক আছে, তাহলে একটা লড়াই হোক না হয়, মাছ খাওয়ার প্রতিযোগিতা। যে জিতবে তারাই সব মাছ পাবে। কি বাটুল, রাজি আছো? হ্যাঁ, রাজি। তবে আপনাদের মতো কাঁচা মাছ তো আমি খাবো না। তাই লড়াইটা হবে মাছ ভাজা খাওয়ার। যে জিতবে সেই পুকুরে সব মাছ পাবে। বেশ, তবে তাই হোক। এই মেছুয়া, কাল সকালে এত এত মাছ ভাজার ব্যবস্থা করবি। এখন এখন আমাকে একটু জিরিয়ে নিতে দে তো। ঠিক আছে সর্দার। না, কি কি মাছ আনবো সর্দার? আমরা এসে গেছি বাটুলদা। ও, তোরা এসে গেছিস? চল চল, দেরি হয়ে গেছে মাছ ভাজা খাওয়ার কম্পিটিশন দেখতে। এবার তাড়াতাড়ি বেরোই, চল। বাকিটা রাস্তায় যেতে যেতে তোদের বলছি। এসেছ বাটুল? আমি তো ভাবলাম হেরে যাওয়ার ভয়ে এলেই না বুঝি। বলেছি না বাঁটুল কারোকে ভয় পায় না। কোথায় মাছ ভাজা, কোথায়? খেলা শুরু করা যাক। এই মেছুয়া, মাছ নিয়ে আয়। কই রে, মাছ ভাজা নিয়ে আয়। শেষ হয়ে গেল। আর পারছি না, আর পারছি না। বাবা রে, ওরে বাবা। ও
দেখো ও তো কত খাওয়া হয়ে গেল। এই এই চুপ কর তো, মারবি নাকি? হ্যাঁ? কি হলো খান? এভাবে মাঝপথে খেলা বন্ধ করলে হয় নাকি? ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। আমি আর খেতে পারবো না। এবার আমার পেট ফেটে যাবে গো। কিন্তু এই যে বললেন আপনারা মাছ খেতে খুব ভালোবাসেন, আর কটা খান। ভালোবাসি, নিশ্চয়ই ভালোবাসি, কিন্তু তোমাদের মতো ভালোবাসি না। এবার ছেড়ে দাও, না হলে পেট ফেটে আর একবার মরতে হবে গো, আর একবার মরতে হবে। তাহলে বলুন, এই মাছ ভাজা খাওয়ার প্রতিযোগিতায় কে জিতলো? তুমি জিতেছ বাটুল, তুমি জিতেছ। এবার থামো, এবার থামো। আমরা কথা দিচ্ছি না খেয়ে থাকবো, তবু হারু মিস্ত্রির পুকুরের একটা পুঁটি মাছও ছোঁবো না। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও বাটুল, ছেড়ে দাও। বেশ বেশ, যদিও এই প্রতিযোগিতায় আমরা জিতেছি, আর শর্ত অনুযায়ী ওই পুকুরের সব মাছ আমাদেরই পাওয়ার কথা, তবু আমরা সেটা করব না। আপনারাও যখন মাছ খেতে এত ভালোবাসেন, তখন আমরা আপনাদের সাথে মাছ ভাগাভাগি করেই খাবো। আমরা মানুষেরা দিনের বেলায় মাছ ধরবো, আর আপনারা রাতে মাছ ধরবেন। কেউ কারোকে বিরক্ত করবেন না। অনেক অনেক ধন্যবাদ বাটুল বাবু, অনেক ধন্যবাদ। কিন্তু ভুল করেও সব মাছ নিয়ে নেবেন না, মনে থাকবে? খুব মনে থাকবে বাটুল বাবু, ঠিক যতটুকু দরকার ততটুকুই ধরা হবে। তাহলে আজকে থেকে মানুষ আর ভূতের শত্রু নয়।